এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের ডেটটা ছিল 9/8/24 অর্থাৎ আগস্টের 9 তারিখে। তো আমার দিদি আর 9 মাসের স্বাদ ছিল, অর্থাৎ বাপের বাড়ির স্বাদ, আমাদের বাড়ি থেকেই যেটা কিনা হয়। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথমে বলে রাখি ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা পাই টু পাই দেখতে থাকবে। আমি A to Z মানে প্যান্ডেলের আগে থেকে শুরু করে প্যান্ডেলের পরে অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো এটা ছিল ওর স্বাদের আগের দিন, অর্থাৎ 8 তারিখ রাতে। তো এখানে সব কিছু প্যান্ডেল ডেকোরেশন করা হচ্ছিল, আর এখানে সমস্ত কিছু ডেকোরেশনের জিনিসপত্রও চলে এসেছিলো, যেগুলো কিনা তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। দেখো, তো এখানে সিলিন্ডার আরও থেকে শুরু করে এসে গেছে। তো বেশি লোক হয়নি, 100 জনের মতো ছিল, সেই জন্য আর কাপড় দিয়ে প্যানেল করেনি, জাস্ট প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছিল, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো আগের দিন রাতেই এগুলো সব কাটাকুটি করে রাখা হচ্ছিল, কারণ সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যাবে, যেহেতু 100 জনের আইটেম। তো এখানে অল্প অল্প করে এখানে কাজ চলছিল। তো এখানে দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঘুগনির কড়াইও ভিজিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ 9 তারিখ সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে গেছি। দেখো এখন বিছানারও গুছানা কমপ্লিট হয়ে গেছে। এরপর আস্তে আস্তে লোকজনও চলে আসবে। তো চলো ওপর থেকে ঘুরে আসি। তো ওপরে গিয়ে দেখছি এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে, যে রান্না করবে তিনিও চলে এসেছেন। আর এখানে দেখো সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা করলেই হয়ে যাবে, এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে। তোমাদেরকে ঘুরিয়ে পুরোটাই দেখিয়ে দিলাম। তো এখানে আমি আর আমার ভাইজি ওপরে এসে একটু গুলোচ্ছিলাম, মানে একটু ভিডিও ক্লিক করছিলাম, আর ও দেখো কত খুশি হয়ে হাই করছিল। আর দেন এখানে ওর মানে ফার্স্টে হচ্ছে সকালের দিকে ওর 10টা থেকে টাইম ছিল খাওয়ার, 9:30 থেকে 10:30 সরি। তো ও সেই জন্য এখানে রেডি হয়ে নিচ্ছিল, আর ও যেখানে বসবে তার ব্যাকগ্রাউন্ডটা আমি করে নিচ্ছিলাম। তাই প্রথমেই ও রেডি হয়ে এখানে প্রণাম করতে চলে এসেছে আমাদের ঠাকুর মন্দিরে। এখানে ও প্রণাম করে নিচ্ছে, যেখানে আমাদের মনসা ঠাকুর রয়েছে, মানে বাড়ির বাইরে যেটা। তো এখানে দেখো ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার। তো কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সব কিছুর পিছনে অনেকজনই রয়েছে, কিন্তু তাদেরকে তো দেখাতে পারলাম না। তো যাই হোক, তো এখানে দেখো আমার ফুল ডেকোরেশনটা কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা ডেকোরেশন করেছি, আর এই দেখো ওর ফুল লুক ছিল, আর তার সামনে খাবার দাবার সব কিছু রেডি করা ছিল। এরপর বাঙালির নিয়ম অনুযায়ী সবাই আসবে একে একে, মা বাপি আরও সবাই ওকে আশীর্বাদ করবে। দেন সেই জন্য এখানে মা বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে। তো তার পাশে দেখো দুজন বসে পড়েছে, আর একজন যে পুচকি, ও কিন্তু মানে প্রত্যেকবারে ওকেও আশীর্বাদ করতে হবে, ঠিক সেই আমার বার্থডেতে যেমন হয়েছিল বা দিদির 7 মাসের সাথে যেরকম হয়েছিল, এখনও ওকে সেম টু সেমই করে দিতে হবে, ওকেও খাইয়ে দিতে হবে। আর ও কত ইন্টারেস্টিং এইসব বিষয়ে, খেয়েও নিচ্ছিল। দেন তারপর মা এক এক করে সমস্ত কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো, কারণ মাকে যেহেতু খাইয়ে দিতে হয়। দেন তারপর আমার ঠাকুমা এনি হন, তো উনি যেহেতু বসতে পারবে না নিচে, সেই জন্য ওইভাবেই ওকে আশীর্বাদ করছিলেন। তো ফার্স্টে এসে উনি টাকা ধরিয়ে দিয়েছে, তাই দিদিয়া বলছিল যে ফার্স্টে টাকা দিচ্ছ, আগে তো আশীর্বাদ করো। তো যাই হোক, তারপরে দিদাও রীতিমতো যেরকমভাবে আশীর্বাদ করে, ফোঁটা দেয়, খাইয়ে দেয়, সমস্ত রিচুয়ালসটাই পালন করেছে। দেন তারপর এসেছিল আমার বাপি। তো বাপিও যথাযথভাবে, মানে অতটা জানে না যে কী করতে হয়, কিন্তু তাও সবাইকে জিজ্ঞাসা করে তাই করেই দিল, আশীর্বাদও করে দিল, ফোঁটাও দিয়ে দিয়েছে, আবার খাইয়েও দিয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেন তারপর একে একে আমার কাকিমা, তারপরে খুড়তুতো কাকিমা ছিল, তো সবাই এক এক করে যেরকমভাবে আশীর্বাদ করে সেরকমভাবে ওকে করে দিয়েছিল। তাই ও বেশ অনেক কটাই টাকা পেয়েছিল, কারণ এমনিতে সবাই স্বাদ তো দিয়েইছে, শাড়ির মিষ্টি তো পেয়েইছে, তার সাথে সাথে আবার এখানে স্বাদ করেছে, আবার এখানেও তো একটু ইন্টারেস্টিং ব্যাপার, মানে সবাই টাকা দিয়ে ওকে আশীর্বাদ করছে। তো যাই হোক, এখানে আগুনের তাপ আরও সব কিছু দিয়ে দিচ্ছে। আর এই যে কাকিমা রয়েছে, এই কাকিমা তো মানে ওই যে খাবার আরও সাজানোর পিছনে এই কাকিমা মানে অনেকটাই ডিপেন্ড করছে এরকম একটা বিষয় এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ কাকিমা। তো তারপরে কাকিমাকে যথাযথভাবে খাইয়ে দিল। আর তারপরে কথাই বলে বাঙালির রিচুয়ালস অনুযায়ী প্রথম সন্তান যেহেতু নাকি কোলে ছেলে নিতে হয়, তো ওই টাইমে কোনো ছোটো ছেলে ছিল না, তাই জন্য ওকেই বসিয়ে দেওয়া হয়েছে। যদিও ও খুব একটা বড় না, কিন্তু অনেকটা লম্বা চওড়া হয়ে গেছে সেই জন্যে। দেন তারপর আমিও এই ফাঁকে রেডি হয়ে গেছি, আর এখানে দিদি আর হচ্ছে রেডি করে দিচ্ছিলাম, কারণ প্রথমবারে শাড়িটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে, তাই ও শাড়িটাই ভালোভাবে পরেছিল, ওকে চুলফুল ভালোভাবে বাঁধিয়ে দেওয়া হয়নি। দেন আমি ওকে চুলফুল বাঁধিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। তো কেমন লাগছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের বাড়ির নিচ থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে। আর এখানে দেখো তারপরে আমরা ওপরে চলে এসেছি, কারণ টাইম ছিল 1:30 থেকে 2:30টার মধ্যে ওকে খেতে বসতে হবে। তো সেই জন্য এখানে আমরা ওপরে চলে এসেছি, যেখানে খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে। এখানে অন্নপূর্ণার জন্যও খাবার তোলা হচ্ছিলো, আর উল্টো সাইডে ওরও খাবার তোলা হচ্ছিলো, কারণ সব খাবার নাকি দেওয়ার আগে অন্নপূর্ণাকে দিতে হয়। সেই জন্য এখানে আমার মা অন্নপূর্ণাকে খাবার দিয়ে এখানে গড় করে নিচ্ছিল।
অর্থাৎ প্রণাম করে নিচ্ছিল। দেন তারপর এখানে ও 2টো নাগাদ বসেছিল খেতে, তো খেতে এখানে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার ক্লিক আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে একটা স্টেপও আমি মিস করিনি কিন্তু। আর এখানে এত গরম হচ্ছিলো, দেখো পুরো গেমে চান হয়ে গেছি, তাই ওর সাথে একটু ক্লিক তো নিতেই হবে, কারণ আমি তো ওর সাথে নেই পাই ভিডিওর মধ্যে। তো এই দেখো ডেকোরেশন দুপুরের, তো কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর দেখো এখানে কেক কাটার জন্য একদম রেডি হয়েছিল। আর এখানে হচ্ছে একটাই মিস্টেক হয়ে গেছে, যে আমরা সেল কিনেছিলাম, সেলটা ফাটানোই যাচ্ছিল না যখনও কেক কেটেছিল। মানে অনেক ট্রাই করার পরেও হচ্ছিলই না, কেন আমরা তা জানি না। এমনিতেও একটু দূর থেকেই করা হচ্ছিলো যাতে খাবারের মধ্যে না পড়ে, যেহেতু ও খাবে সেই জন্য। তো দেখো ওর কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেলটা দেখো ফেটেছে সাইডে, তোমরা লক্ষ্য করলে দেখা যাবে, যেটা খাবারের মধ্যে পড়ে না। তাই আমরা সবাই খুব খুশি হয়েছি যে খাবারের মধ্যে পড়েনি, কারণ খাবারের মধ্যে পড়লেও আবার খেতে পারতো না। তো তারপরে মা রীতিমতো সকালের মতো আবারও একটু একটু করে সমস্ত কিছু খাইয়ে দিচ্ছিল। আর তারপরে দেখো এখানে ছেলে কোলে নিয়ে নাকি খাইয়ে দিতে হয়, তারপর সেও খাইয়ে দেবে। তো সেই রকমের নিয়ম একটা কিছু থাকে, তো সেটাই এখানে হচ্ছিল, যেটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। আর এখানে তো পোজ দিতে লাগছিল, যেগুলোর ফটো তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে, ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো। আর এই দেখো খাবারের টোটাল আইটেম, আর এখানে লোকজন খেতেও বসে গেছে। ফার্স্টে পোদ খাওয়া হয়ে গিয়েছিলো, তারা চলেও গিয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড পোদে চলছে, যেহেতু 100 জনের মতো লোক হয়েছিল, তো ভিড়ভাড়টা মোটামুটি অনেকটাই ছিল। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে শত লাস্টে তখন বিকাল 4টে বাজে, তখন আমরা খেতে গেছিলাম। তো তখন গিয়ে দেখছি যে এই দাদাগুলো, মানে আমার কাকিমার ছেলে আর একটা হচ্ছে একটা খুঁড়তুতো কাকিমার ছেলে, তো যাই হোক তারা হচ্ছে পরিষ্কার করছে। তো তারপরে দেখো এখনও এত খাবার বেশি হয়েছিল যে কি বলি। দেন তারপর আমরা খেতে বসে গেছিলাম। তো চলো এবার ঝটপট করে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। তো এখানে ফার্স্টেই আমাকে থালা নুন লেবু ভাত দিয়ে দিয়েছে, হাজমালাও দিয়ে দিয়েছে। দেন তারপরে পাতে দিয়ে গেলে ডাল, তো ডালের পরে দিয়েছে আলু ভাজা, মানে পোস্ত আলু ভাজা। দেন তারপরে বেগুনি দিয়ে গেছে, তারপরেই দিয়ে দিয়েছে স্যালাড, আর তারপরেই দিয়ে দিয়েছে পটল চিংড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন তারপরে মাছের ঝাল দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়েছে পায়েস, দেন চাটনি পাঁপড় এটাও দিয়ে দিয়েছে, দেন মিষ্টি দিয়েছে, তারপরে দিয়েছে হচ্ছে দই, মানে আইসক্রিমের বদলে দই করেছিল। তারপর আমরা বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে, মানে কয়েকজন রিলেটিভরা এসেছিলো অনেক দূর থেকে, আমাদের বাড়ির কাছাকাছি দিঘি আছে, তো সেইখানেই যাওয়ার জন্য। সেখানে খুব সুন্দর একটা মন্দির আছে, শ্মশান আছে, মানে শ্মশান কালী মন্দির নামে যেটা বেসিক্যালি প্রচলিত। তো ওই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যেটা, ওটা হচ্ছে মানে চুল্লি আর কি, শ্মশানে। তো চলো ওর পাশ দিয়েই যাবো, তোমাদেরকে দেখাই কি সাহস, তাই না? এই বিকেলবেলা চুল খুলে আবার চুল্লির পাশ দিয়ে রং ঢং করে যাচ্ছি। সত্যিটা ইন্টারেস্টিং, যেহেতু আমাদের বাড়ির সামনে না, তাই জন্য আমার কোনো ভয়ও লাগে না, কিছু লাগে না। আর এই হচ্ছে সেই দিকে যেখানে যাচ্ছি, দেখো সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর ডান দিকে তোমরা যে দেখতে পাচ্ছ জঙ্গল, এই জঙ্গলটার ওপারে রয়েছে একটা পার্ক, খুব সুন্দর। সেখানে গিয়ে আমি অনেক ভিডিও শ্যুট করেছি, যারা যারা আমার ডান্স ভিডিওটা সবাই দেখো, তোমরা জায়গাটাকে দেখলেই বুঝতে পারবে যে এখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করি, মানে ডান্স ভিডিও করি। আর দেখো ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, আকাশটা জাস্ট ওয়াও দেখতে লাগছিল। আমি তো ক্লিক না নিয়ে পারলামই না, তোমাদের সাথে শেয়ার করলাম। দেন তারপর আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি প্যান্ডেল আরও সব খোলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ফ্রিজটা দেখো পুরো ভর্তি রয়ে গেছে, কিচ্ছু রাখার জায়গা নেই। আর এখানে আমরা হচ্ছে কটা কি শাড়ি পেয়েছিল বার করে হচ্ছে দেখছিলাম। আর দেখো এখানে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। অল ওভার বাই।